ফাইনালি পৌঁছে গেছি জগন্নাথ ধামে। মাটি নিয়ে বালি নিয়ে চলে যাচ্ছে। চলো তোমাদের বলি আজকে কি কি এসছে। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। বেরিয়ে পড়েছো? এখন বাজছে হচ্ছে ভোর, এই যে 5টা 10, 5টা 10 বাজছে। হ্যাঁ, চলো যাচ্ছি একটা কাজে। আমরা কি কাজে কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো আমরা জানি। আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। এখন বেরিয়ে পড়েছি, 5টা 25-এ হচ্ছে আমাদের বাস। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি এই যে এসে গেছে সকালবেলায়। চলো উঠে পড়ো। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা বেরোতে পারবো না, বাট ফাইনালি আমরা বেরোতে পেরেছি। ওঠো ওঠো ওঠো, এই যে আমাদের বাস এসে গেছে। চলো ঝটপট চলো, ঝটপট চলো, ওঠো। চলো চলো চলো। বসেছো? বাসটা সুন্দর। চলো, কমফোর্টেবল হবে? এখন 4 ঘন্টা বসে বসে যেতে হবে। আমরা অ্যাকচুয়ালি স্লিপার বাস চেষ্টা করেছিলাম, কিন্তু স্লিপারের আমরা টিকিট পাইনি। আমি জানি না এই গরমে সবাইকে দেখা যাচ্ছে। মেবি। বাসের নাকি টিকিট পাওয়া যাচ্ছে না। আমি শোনা বলছি তাড়াতাড়ি বলো, সব বুকিং হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। পৌঁছে গেছো দীঘা? হ্যাঁ, সুন্দর। আমরা দীঘা এসে পৌঁছেছি। ইয়েস, কি গরমে, প্রচন্ড গরম, মানে প্রচন্ড গরম। কলকাতায় যা গরম ছিল তার থেকেও বেশি গরম এখানে। তো আমরা একদম মানে কী বলবো, রাইট টাইমে এসে পৌঁছেছি। গাড়িটার যা টাইম ছিল তার থেকেও 15 মিনিট আগে পৌঁছে দিয়েছে, বিফোর টাইমে পৌঁছে দিয়েছে। তো চলো, এখন যাবো হচ্ছে আমরা হোটেল, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবো, কারণ এই রোদে বেরোনো অসম্ভব। তো রোদটা একটু পড়লে তারপর আমরা বেরোবো। এখন হোটেলে গিয়ে একটা সুন্দর ঘুম দেবো। গুটি গুটি পায়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনালে। ঘুরতে গেলে 3টে জিনিস আমরা মাথায় রাখি: অল্প খরচে সুন্দর রুম, একই হোটেলে খাওয়ার ব্যবস্থা এবং প্রাইম লোকেশন। এই 3টির দিক থেকেই হোটেল নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল পারফেক্ট বলে মনে হলো। ওল্ড দীঘা বাসস্ট্যান্ড থেকে হোটেলের দূরত্ব পায়ে হাঁটা 2 মিনিট। হোটেলের জাস্ট উল্টো দিকেই 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ওল্ড দীঘা সি বিচ, 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে জগন্নাথ মন্দির। এর থেকে প্রাইম লোকেশন আর কি হতে পারে? তাই হোটেলের ভাড়া ঠিক করে রুম রেডি করতে বলে আমরা চলে গেলাম হোটেলের বাকি রুমগুলো দেখতে, মানে তোমাদের দেখাতে, যাতে দীঘায় গেলে তোমরাও এরকম সুন্দর হোটেলে থাকতে পারো। আমি খেতে ভালোবাসি, তাই খাওয়ার জায়গা থেকেই শুরু করলাম। ঢুকতেই চোখে পড়ল এই মস্ত বড় ডাইনিং হল। বন্ধুরা সবাই একসাথে মিলে দীঘা এসে মজা করতে চাইলে এখানে কিন্তু 8 বেডের রুম অ্যাভেলেবেল রয়েছে, যার ভাড়া পড়ছে নন এসি 2800 টাকা এবং এসি 3200 টাকা। আমরা কিন্তু 8 জন নই, আমরা মাত্র 5 জন। আমি, আমার হাজবেন্ড, একটা বাচ্চা আর আমার শ্বশুর শাশুড়ি। আরে আপনাকেও নিরাশ করবে না হোটেল নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল, কারণ 5 জনের অ্যাকোমোডেশনের জন্য ওদের কাছে রয়েছে ফ্যামিলি সুইট রুম, যার ভাড়া পড়ছে নন এসি 2200 এবং এসি 2600। ও দাদা, থামো থামো, ফ্যামিলি না, আমি আর আমার হাজবেন্ড যাব, 2 জন। হাজবেন্ড ওয়াইফ হও আর কপত কপতি হও, তোমাদের জন্য তো এখানে রয়েছে ডাবল অপশন। হ্যাঁ, ডিলাক্স রুম আর সুপার ডিলাক্স রুম। প্রথমে ডিলাক্স রুমটা দেখে নাও। সুন্দর একটা খাট, ওয়ার্ড্রব, আয়না, টিভি, সোফা, আরও কত কিছু রয়েছে। আর এটার ভাড়া পড়ছে নন এসি 1300 আর এসি 1700। চলো এবার আমাদের রুমটা দেখাই, মানে সুপার ডিলাক্স রুম। নন এসি হলে 1600 আর এসি 2000। হানিমুনে এসছো নাকি? আরে তাই মনে হচ্ছে যেন হানিমুনে এসেছি। খাটটা কি সুন্দর গুছিয়ে দিয়েছে দেখো, মানে সাজিয়ে দিয়েছে দেখো, কি সুন্দর ফুল টুল দিয়ে, বেশ ভাল লাগছে। রুমটা তোমাদের দেখিয়ে দিই। এইটা রয়েছে হচ্ছে একদম এন্ট্রান্স, একদম মেন গেট, যেটা মেন ডোর, যেটা এখান থেকে ঢোকার পরেই রয়েছে হচ্ছে এই যে এরকম বড় একটা জায়গা, লন, এবং এর ডান দিকটাতেই রয়েছে হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে এই যে আয়না, বেসিন, শাওয়ার, কমন, যা যা থাকে এই যে কমন একটা ওয়াশরুমের মধ্যে। এরপর এখান থেকে আসার পরেই রয়েছে হচ্ছে এই যে আমার রাইটে রয়েছে হচ্ছে সুন্দর বেডটা। আর বেডের এই মানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, কিছু আর বলার নেই। মানে মনটা সত্যি ভালো হয়ে যাচ্ছে, কালার কম্বিনেশনটা এত সুন্দর, এই ক্রিম কালারের সাথে একদম গোল্ডেন কালার। তো এই যে এখানে রয়েছে হচ্ছে এই বেডটা,
বেড থেকে একটু এগিয়ে আসলেই চলো এই যে এখানে রয়েছে হচ্ছে এই যে এই মিররটা, যেটার সামনে তুমি সুন্দরভাবে রেডি হতে পারবে এবং মিররে বসে রেডি হওয়ার জন্য রয়েছে একটা টুল। মিররের পাশেই রয়েছে এই যে একটা ওয়ার্ড্রপ, মানে তোমরা তোমাদের ট্রলি থেকে শুরু করে এর মধ্যে সমস্ত কিছু এনে জামা কাপড় রাখতে পারবে এবং কেউ যদি হ্যাঙ্গার ইউজ করতে চাও, জামা কাপড় হ্যাং করে রাখতে চাও তো হ্যাঙ্গার ইউজ করতেই পারো। এবং এখানে পাশেই রয়েছে হচ্ছে এই যে এই সোফাটা, সেন্টার টেবিল। তো এই টেবিলে বসে আর সোফায় বসেই খাওয়া দাওয়াটা করাই সব থেকে বেস্ট। এবং এই দিকে রয়েছে হচ্ছে এই যে টিভি, যেটা কিনা রাতের দিকে খুব দরকার হয়, কারণ সারাদিন তো ঘোরাঘুরিতে ব্যস্ত থাকি মানুষ, তারপর রাতে একটু টিভি না দেখলে কিন্তু মাইন্ডটা রিল্যাক্স হয় না। তারপর আছে কি, চলো এই যে এইবার আছে হচ্ছে এখানে ব্যালকনি, সুন্দর। আর ব্যালকনি থেকে দেখো ওইদিকে সি বিচটা পুরো দেখা যাচ্ছে, এখান থেকে পুরো সি বিচ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে মানে এই হোটেলটা থেকে সি বিচটা হচ্ছে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আর এই হোটেলটা রয়েছে হচ্ছে একদম ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল। চলো তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি। এই হোটেলে কিন্তু রুম থেকে শুরু করে খাওয়া সমস্ত কিছু তোমরা একই জায়গায় পেয়ে যাচ্ছ এবং খাওয়ার ব্যবস্থা ঘরেও রয়েছে এবং ডাইনিংয়েও রয়েছে। তোমরা ডাইনিংয়ে গিয়েও খেতে পারো, ঘরেও খেতে পারো। তো যাই হোক, আমরা যখন দীঘায় আসি আমরা কিন্তু এই ওল্ড দীঘাতেই স্টে করি, কারণ ওল্ড দীঘাটা না স্টে করার জন্য সব থেকে বেস্ট। নিউ দীঘাটা বড্ড ঘিঞ্জি হয়ে গেছে এখন। আর ওল্ড দীঘা যখন স্টে করি, ওল্ড দীঘা মানেই হচ্ছে নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল। যেখানেই যাই সেখানেই থালা সাজিয়ে বসে, লোককে কি বলবো আর তোমাকে আমি। তো খাবো না বলো? দুপুরবেলা আজকে লাঞ্চটা যে করিনি তার ঘাটতিটা তো রয়ে গেছে। এখন প্রায় 5:30 বাজে, খিদে পাবে না? সেই সকালবেলা 11টায় খেয়েছি, এমন ঘুম দিয়েছি দুপুরে আমরা। কি সাজিয়ে বসেছো? মানে খেতেই পারিনি, তো ওই জন্য স্ন্যাক্সে এসছে দেখো, সন্ধ্যার স্ন্যাক্সে কফি, এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ, এখানে আছে ভেজ পকোড়া, তার সাথে এই যে স্যালাড, কাসুন্দি আর ইয়ে যা যা থাকে। চলো আমি খাই, আমি আর কথা বলতে পারছি না খিদেতে। ওই সকাল 11টায় খেয়েছি বাবু, তুমি ভাবো তোমরা। আমরা আজকে দুপুরের লাঞ্চটা স্কিপ করিনি দুপুরের লাঞ্চটা। তো এখন হচ্ছে আমরা এই স্ন্যাক্সটা খাবো, স্ন্যাক্সটা খেয়ে হচ্ছে আমরা বেরিয়ে প্রথমে আমরা একটু বিচে যাব, বিচ থেকে তারপর চলে যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জগন্নাথ ধামে। আমরা মানে পুরীতে গিয়েছিলাম, দীঘাতে চালু হওয়ার পর ফার্স্ট এলাম। দীঘাতে আমরা যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল তখন আমরা একবার দেখেছিলাম, আমাদের দেখতে দেয়নি তখন। তো চলো এই যে মন্দিরে ঢুকে পড়েছি, ভীষণ ভালো লাগছে। ভেবেছিলাম দুপুরে আসবো, দুপুরে আর আসতে পারিনি, এত গরম। আর রাতের ভিড়টা দেখো। আসলে সবাই মানে রাত্রিবেলাটাতে আসার চেষ্টা করছে, কারণ এত গরম বাইরে, সেই জন্য মানে মাথা দেখা যাচ্ছে, কারো শরীর দেখা যাচ্ছে না, এত গরম এখানে। না এট লাস্ট জানা গেল যে মন্দির খোলা আছে, বিগ্রহ দেখা যাবে, বলছে তাড়াতাড়ি যান, এক্ষুনি বন্ধ করে দেবে। তো চলো, এসছি এতটা দূর এত কষ্ট করে শুধুমাত্র এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শনের জন্যই। তো চলো আগে জগন্নাথ দেবকে দর্শন করে নি তাড়াতাড়ি করে। এই যে মেন চূড়াটা এখানে আছে, চূড়াটা হচ্ছে এইদিকে, আমরা ব্যাক সাইডে ছিলাম। চলো ওঠো, প্রথমবার আসলে যা হয়। দেখা। হ্যাঁ, মন্দির দেখা হয়ে গেছে, যেইটুকুনি মানে যেটার জন্য মেনলি আজকে বেরিয়েছিলাম, আজকে এসছিলাম। মন্দির দেখা কমপ্লিট, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক স্মৃতি নিয়ে ফিরছি আমরা। এত মানুষ যে আমাদের ভালোবাসে সেটা তো তোমরা দেখলেই ভিডিওতে, কত মানুষ আমাদেরকে মানে মানে পুরো ঘিরে ধরেছে এখানে, ভীষণ ভালোবাসে। ওই যে আগের দিন তোমাদের বলেছিলাম আমি লাইভে, আমরা সবসময় সবার সাথে চলতে ফিরতে, সবার মাঝখানেই ঘুরতে পছন্দ করি। সাধারণ মানুষের সাথে চলবো ফিরবো, যারা ফটো তুলতে চাইবে অবশ্যই ফটো তুলবো, ভালোবাসতে চাইলে কাছে এসে জড়িয়ে ধরতে চাইলে অবশ্যই জড়িয়ে ধরবো। তো এই যে সুন্দর একটা এক্সপিরিয়েন্স, সুন্দর কিছু স্মৃতি নিয়ে এখন আমরা ফিরছি। চল এখন হোটেলের উদ্দেশ্যে যাই। আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। কোথায় যাবে? রুমে যাবে তো? চলো ওই আমাদের রুমের বাইরে, রুমের জাস্ট উল্টো দিকেই হচ্ছে একটা বিচ রয়েছে, ওখানে যদি গিয়ে একটু বসা যায় আমরা বসবো, না হলে রুমে চলে যাব, কারণ প্রচন্ড গরম, মানে এক্সেসিভ গরম, যেটা কি বলবো মানে সহ্য করা যাচ্ছে না আর কি। ফুচকা খাবে? কিচ্ছু খাবো না। আইসক্রিম? কিচ্ছু না। সত্যিই তাই, কিছু খেতেও ইচ্ছা করছে না।
তো চলো, প্রচুর ভালো স্মৃতি নিয়ে মনটা ভালো করে আমরা এখন বাড়ি করে মানে হোটেলে ফিরে যাচ্ছি। আর যাওয়ার আগে যদি একটু বিচে গিয়ে বসতে পারি তাহলে চুপচাপ দুজনে একটু বিচে গিয়ে বসে থাকবো, একটু হাওয়া খাবো সমুদ্রে। বাপরে, কত খাবার অর্ডার করিয়েছো গো! অসাধারণ টেস্ট খাবারের। দেখো, এক বালতি কি এটা ডালটা দেখো কি সুন্দর দেখতে। খাবার অর্ডার করিয়েছো। এই যে, চলো তোমাদের বলি আজকে কি কি এসছে ডিনারে। সাদা ভাত, ঝুরি আলু ভাজা, এখানে আছে হচ্ছে এই যে মাটন কষা, আলু পোস্ত, মিক্স ভেজ, আর এই যে রয়েছে তড়কা দেওয়া ডাল। তার সাথে এখানে রয়েছে হচ্ছে এই যে চাটনি, চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে রয়েছে পাঁপড়। জিভে জল আসছে। আমি জানি আমি পুরো একটু অন্যরকম ভাবে দেখালাম, তোমাদেরকে পরপর দেখাতে পারলাম না, কারণ আমি ভীষণ খাবারটা দেখার পর কতক্ষণে খাবো সেটা ভাবছি। চলো খেয়ে নি। আর আমরা কোথায় আছি? আমরা এই মুহূর্তে আছি ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘার নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল হোটেলে, যেটা দীঘা বাস স্ট্যান্ড থেকে মানে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে মাত্র 1-1.5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর এই হোটেল থেকে বিচের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 মিনিট, এবং এখান থেকে জগন্নাথ মন্দিরের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 5 থেকে 6 মিনিট। তো এইরকম একটা প্রাইম লোকেশনে থাকার যেটা সুবিধা সেটা হচ্ছে সব কিছু হাতের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর তারপরে যেটা বড় কথা, আগেই বললাম যে এদের অনেক রকমের রুম রয়েছে, যেমন ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম, ডরমিটরি রুম, সুইটস রুম, সব রকমের রুমই অ্যাভেলেবেল রয়েছে। মানে 8-9 জন বন্ধু বান্ধব মিলে এসে একটা রুমে থাকতে চাইছো, ডরমিটরি রুম নিতে চাইছো, নাও এসি নন এসি সব রকম বুকিং হতে পারে। এছাড়া ধরো ফ্যামিলি নিয়ে আসছো, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে বৌমা, একটা বাচ্চা একসাথে রয়েছে, সুইটস রুম রয়েছে, চলে আসো বুক করো। আর রয়েছে ডিলাক্স রুম, দুজনে আসছো। আর আমরা এই মুহূর্তে যে রুমটাতে রয়েছি সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। তো সবকটা ট্যারিফ আলাদা আলাদা রয়েছে, এসি নন এসি বুকিং রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ফোন করো, আর দীঘা আসলে এই নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনালে অবশ্যই স্টে করো। আমাদের নাম বলো, এক্সট্রা ডিসকাউন্ট ডেফিনেটলি পাবে। এছাড়াও রয়েছে ফ্রি ওয়াইফাই, অ্যাকোয়াগার্ডের জল, মানে ফ্রি জল, যেটা হচ্ছে কোনো হোটেলে গেলে জল কিনে খেতে হয়, কিন্তু এখানে সেই ব্যবস্থা না, একদম অ্যাকোয়াগার্ডের জল রয়েছে, লিফট রয়েছে, গিজার রয়েছে, অল টাইম পার্কিং রয়েছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। এসো, খুবই অল্প টাকায় সুন্দর জায়গায় থাকো এবং সুন্দর খাওয়া দাওয়া করো। তো চলো আজকে আমরা এখন আমাদের খাওয়া দাওয়াটা করি, কারণ পূজা আর অপেক্ষা করতে আরে পারছে তাড়াতাড়ি না। এসো, আমি খুঁটে খুঁটে সব খেয়ে ফেললাম। চলো ভীষণ চলো। টেস্টি হয়েছে, চলো খুব চলো ভালো চলো হয়েছে খেতে। চলো 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 খেয়ে নি খেয়ে নি। আবার চিংড়ি মাছের ঘেটি ধরে তুলে নিয়ে এসেছো তো দেখছি তুমি। হ্যাঁ, এবার আর মালাইকারি নয়, ডাব চিংড়ি। মানে কত কিছু একটা মানুষ অর্ডার করতে পারে, ডাব ভাবতে পারছো? চিংড়ি, ডাব চিংড়ি। হ্যাঁ, এবার অনেকে বলবে বাপের জন্মে খাসনি তাই দেখে ওরকম করছিস। আমরা মানে এগুলো সবসময় খাই, তোমরা যারা আমাদেরকে ফলো করো তারা তো দেখোই, মাটন থেকে শুরু করে এগুলো আমরা খাই, খেয়ে থাকি, কিন্তু তারপরেও যখন এগুলো আমাদের চোখের সামনে আসে, এগুলোর প্রতি আমাদের এমনই একটা ইমোশন, মানে যতবার খাবো ততবারই ভালো লাগবে, ততবারই এগুলোকে ভালোবাসবো। কি কি অর্ডার করেছো দেখে দেখাও। চলো আজকে কি কি আছে সেটা তোমাদেরকে বলি মেনুতে। শেষ এই করতে যে পারবে না বলে, এই যে দেখো। দেখাও, একদম ক্লোজ থেকে দেখাও সবাইকে খাবারগুলো। এই যে এটা হচ্ছে সাদা ভাত, তার সাথে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে লেবু। আর এখানে রয়েছে ঝুড়ো আলু ভাজা, এই যে এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে আলু পোস্ত, এখানে দই কাতলা, এটা হচ্ছে সর্ষে ইলিশ, শুধু চিংড়ি না ইলিশও আছে। হ্যাঁ, আর এই যে হচ্ছে পমফ্রেট পমফ্রেট। সর্ষে দিয়ে, আহা হা হা হা, সর্ষে সর্ষে পোস্ত পোস্ত, দিয়ে। সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট, আর ডাব এই যে চিংড়ি। রয়েছে ডাব চিংড়ি, পূজার পছন্দের ডাব চিংড়ি। এখানে রয়েছে হচ্ছে ডিমের পোচ, এই যে রয়েছে টক দই, পাঁপড়, মানে এত কিছু চাটনি। একসাথে, চাটনি, এই যে চাটনিও রয়েছে। হ্যাঁ, এত কিছু একসাথে খেতে পারবে তুমি যে অর্ডার করলে? আর এদের খাবারটা খুবই ভালো, আস্তে 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 দেখবো সব খেয়ে ফেলেছি আমি। সত্যিই তাই, মানে সব জায়গায় গিয়ে না বাঙালি খাবার টেস্টি হ্যাঁ, হয় না, পাওয়া যায় না। কিন্তু পাওয়া গেলেও সেগুলো টেস্টি হয় না। আর আমার একটা জিনিস কি বলতো, পয়সা দিয়ে, এটা পূজাও জানে, পয়সা দিয়ে খাবার কিনে খেয়ে যদি খাবার কোনোভাবে খারাপ হয়েছে, সেই দিন আমি যা মুখ ভার করে থাকবো তাতে সারাটা দিন নষ্ট হবে। আমার সত্যি খাবার খারাপ হলে ভাই আমার খুব রাগ ধরে। পয়সা দিয়ে কিনে খাবো, খাবার যদি খারাপ হয় রাগ লাগে না বলো তো? কিন্তু এখানে সেই অসুবিধাটা নেই, কারণ কালকে রাত্রে আমরা খেয়েছি, সত্যিই খাবার ভীষণ টেস্টি। তাই আজকে দারুণ। বুকে সাহস নিয়ে অনেক কিছু আমরা অর্ডার করেছি, এবং আমরা জানি যে এগুলোও ভীষণ টেস্টি হয়েছে। অলরেডি পূজা কুটে কুটে খেয়ে জানিয়ে হচ্ছে যে হ্যাঁ। ভীষণই টেস্টি হয়েছে। ছাই খাওয়া দাওয়া হতো। ফাইনালি বিচ দর্শনে বেরিয়েছো?
ফাইনালি বেরিয়েছি, আমাদের 2টোর সময় বেরোনোর কথা, এখন বাজে 5টায় বেরিয়েছি। মানে এত গরম আর বেরোতে পারছিলাম না। তো যাই হোক, এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আজকে। কেমন লাগছে আমাকে? খুবই ভালো লাগছে। চলো, এই যে সামনেই বিচ। চলো বিচের দিকে একটু গিয়ে বসি। আরে নামো, সমুদ্রের পাড়ে এসে এরকম ভাবে কেউ দাঁড়িয়ে থাকে? একটু নামো, ঝাপাঝুপি করো। কাজ করছি আমি কি কাজ এখানে করছো? এসে ভিডিও বানাচ্ছি। তো ভিডিও বানালেও তো নিচে তো যেতে হবে। আরে এখানে কি করে নিচে যাব? তাহলে ওই পাশ থেকে ঘুরে যেতে হবে। আর ভিড়টা দেখো। ভিড় তো থাকবে, সে কি? তোমার জন্য কি আমি প্রাইভেট বিচ বানাতে পারবো না? সেখানে লোক থাকবে না? আমাকে এখন কাজ করতে দাও। বোল্ডারের উপরে দাঁড়িয়ে রয়েছি, এই যে পাথরের বোল্ডারগুলোর উপর। এটা কিন্তু বোল্ডার না, পাথর এগুলো। তো অনেকেই কিন্তু নামছে, ওই যে সামনে নেমেছে, এখানেও প্রচুর, এই যে পিছনে এই যে লোকজন নেমেছে এখানটায়। তো আমি ভাবছি যে এখান থেকে তরতরিয়ে নিচে নেমে যাব। নেমে তো যেতে পারি ভাই, কিন্তু পুলিশ এসে যদি ধরে, এটাই একটা ভয় লাগছে। ধরলেই মাইন্ড করে দেবে। সামনের দিক দিয়েও নামা যাচ্ছে, গিয়ে নামলে হয়। ওখানকার বিচটা অনেকটা ফাঁকা আছে, লোকজন কম। ওই যে ওইখানে একটা বিচ আছে, ওটা লোকজন কম। আমি বুঝতে পারছি না এখানে দোকানপাটগুলো সব বন্ধ করা কেন, কি জানি? সন্ধ্যাবেলায় খুলবে নাকি? নেমো না, দাঁড়াও। আরে এই নেমো বড় না, ঢেউ আসছে। নেমো না। পুরো বালি বালি হয়ে গেল সব। তাও ভালো, কি মজা লাগে না? মজা লাগতে হবে না, তুমি ওপরে উঠে এসো। ওরম করো না। না জলের, পারেই তো আছি, একটু যাই না ওদিকে। না জলের আসো মধ্যে না, কোনো আসো না, দাদাগিরি আসো না, না, আসো না। জলের মধ্যে নো দাদাগিরি। চলো, আমার এত ভালো লাগে সমুদ্র। ঠিক আছে, একটু বুঝেছি চলো তোমার না। সমুদ্র খুব ভালো লাগে। চলো ওঠো। ফাইনালি আমরা সমুদ্রের স্বাদ পেয়েছি। প্রচুর লোক এই যে নিচে নেমেছে, এখানে জলের মধ্যে প্রচুর লোক নেমেছে, আমরাও নেমেছি একটু ফাঁকা জায়গা দেখে। বাড়ি মারি তো ভিজে গেল। পায়ের নিচ থেকে মাটি নিয়ে বালি নিয়ে চলে যাচ্ছে। এই যে বালিগুলো পায়ের নিচ থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, ভালো চলো না লাগছে? ভেতর দিকে যাই। ভেতর দিকে? ওই যে সামনের দিকে। না না, কোনো দরকার নেই ভাই, দূর থেকেই দেখো। যে কোনো বিউটি দূর থেকেই সুন্দর। ওখানটাই যাবো। কোথায়? না না, ওখানে অনেকটা ঢেউ আসছে, জোরে ঢেউ আসছে ওখানে, ওখানে যেতে হবে না। পুরো তো ভিজে গেছে তুমি। ভিজে গেছি, তা কি হয়েছে? হোটেল ঢুকে যাবো এখন। হ্যাঁ। এখান থেকে তো 2 মিনিট হোটেল। হ্যাঁ। 2 মিনিটও না, আমাদের ক মিনিট, 1 মিনিট লাগলো পায়ে হেঁটে। একটু আগে আসলে তখন কি প্রচন্ড রোদ থাকতো, ওই রোদের মধ্যে পারা যায় না। সবাই কিন্তু দেখো এই সময়ই এসছে কিন্তু, তাই না? চলো এখন আমরা একটু সমুদ্রে এনজয় করি, বাকিটা পরে দেখা হবে। টাটা। এত ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। দেখো কালাখাটটা নিয়ে নিয়েছি শেষমেশ। গরম লেগে গেছে মানে বিয়ের মধ্যে দাপাদাপি করে। এখানে আরো অনেক ফ্লেভার রয়েছে, এই যে হাজার রকমের ফ্লেভার রয়েছে, কিন্তু কালাঘাটটাটাই বেস্ট। এই দেখো, আমরা তো সি বিচ থেকে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে একদম অর্ডার করে দিয়েছিলাম চিলি ফিশ, ড্রাই চিলি ফিশ। মাছের পিসগুলো দেখো, কত বড় বড় মাছের পিস। হ্যাঁ, মানে আমি চিলি ফিশে এত বড় বড় পিস কখনো দেখিনি, একটু ছোট ছোট পিস হয়। যাই হোক, এটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনালে। ভিডিও দেখে অনেকেই কোয়ারিজ করতে শুরু করেছো যে আমরা দীঘাতে এসে কোন হোটেলে রয়েছি। আমরা দীঘাতে এসে যে হোটেলে রয়েছি সেটার ছবি, সেটার ভিডিও তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, এবং সেখান থেকেই কোয়ারিজটা তৈরি হয়েছে। তো অনেকেই হয়তো বুঝতে পারোনি, তাদের জন্য ডিটেলে আমি আরেকবার এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা একেবারেই প্রমোশনের ভিডিও নয়, যেহেতু অনেকে আমাদের দর্শক রয়েছেন, অনেকে আমাদের উপর বিশ্বাস করে ভরসা করে অনেক জায়গায় যান, অনেক জিনিস করেন। তো সেই জন্য শুধুমাত্র তাদের জন্য, অথেন্টিসিটির জন্য এই ভিডিওটা আমরা বানাচ্ছি। দিস ইজ নট ফর দ্য প্রমোশন, আবার বলছি। তো এই মুহূর্তে আমরা রয়েছি এই যে হোটেলটা আমার পিছনে দেখতেই পাচ্ছ, নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল, যেটা ওল্ড দীঘাতে, ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে 1 থেকে 1.5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে এই নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল। চলো ভেতরে যাই। এই যে বাইরে থেকে হোটেলের আউটলুকটা হচ্ছে ঠিক এই রকম, যেটা আগেও কালকে তোমরা দেখেছো যখন আমরা এসেছি। এবার আমরা তোমাদের রিসেপশনটা দেখাবো। এখানে ঢুকলেই, হোটেলের মধ্যে ঢুকলেই সামনেই রয়েছে রিসেপশন, এবং রিসেপশনটা খুব সুন্দর, ভীষণ। ইন্টেরিয়ারের কাজও খুব ভালো, কিন্তু মানে যারা ছবি ভিডিও করতে চাইছেন, দারুণ ছবি ভিডিও আসবে। হ্যালো স্যার, হ্যালো 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 স্যার, হ্যালো। আচ্ছা, আমরা যে এখানে আসি, মানে আমরা যে দীঘাতে এসেছি, আমরা এখানে থাকছি, তো অনেকেই আমাদের ভিডিও দেখে কোয়ারিজ করেছেন যে আমরা কোথায় আছি।
এখানকার ট্যারিফ কত, রুম মানে কেমন রয়েছে আপনাদের ক্যাটেগরি, ফুডিং রয়েছে কিনা, এই সংক্রান্ত অনেক কোয়ারিজ, অনেক কোয়েশ্চেন্স অলরেডি আমাদের ইনবক্সে আসছে এবং কমেন্টেও আসছে। তো সেই জন্য আপনাদের সাথেই আমরা ভাবলাম যে ডিরেক্টলি আপনাদের সাথে একটু ইন্টারাকশন করে নেওয়া যাক ব্লগের থ্রুতে, কারণ আমাদের প্রচুর অডিয়েন্স আমাদের কথা মানে ওপর বিশ্বাস করে অনেক জায়গায় যান, ভরসা করে যান। তো সেই জন্য অথেন্টিসিটির জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি। দিস ইজ নট ফর দ্য প্রমোশন, আবারও বলছি, ওনাদের সামনেই বলছি। তো দাদা আপনাদের এই রুমের ক্যাটাগরি সম্পর্কে যদি একটু বলেন। এখন আমাদের 4 রকম ক্যাটাগরির রুম আছে, ডিলাক্স, সুপার ডিলাক্স আর সুইট রুম আর ডিলাক্স 8 বেড। এবার স্টার্টিং প্রাইস হচ্ছে 1300 টাকা থেকে শুরু, আর আমাদের বিচ থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 1 মিনিট। আর রুমের বেলকনি থেকেও আমাদের পুরো সি বিচ দেখা যায়। আর এখন এই যে এখানে মানে যেটা সব থেকে জনপ্রিয় হয়ে উঠেছে সেটা হচ্ছে যে জগন্নাথ মন্দির, কারণ অনেকেই জগন্নাথ মন্দির দেখতে আসছেন, যারা দীঘাতে আসছেন জগন্নাথ মন্দিরটা কিন্তু একটা মেন অ্যাট্রাকশন। জগন্নাথ মন্দির আপনাদের হোটেল থেকে কত দূর? আমাদের জগন্নাথ মন্দির যদি পায়ে হাঁটা হয় তাহলে ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে। আর এমনি অটো টোটোতে গেলে আপনার ওই ওই 2 মিনিট 3 মিনিট লাগবে, 2 একদম মিনিট কাছে। 3 মিনিট অটোতে টোটোতে গেলে 2 মিনিট 3 মিনিট। কালকে যখন আমরা গেছিলাম সত্যি এইটুকু সময় লেগেছিল। এবং যারা হাঁটতে পারো, যেমন পূজা হাঁটতে পারো না, তোমরা পারে না অনেকেই জানো, তো যারা হাঁটতে পারো তাদের জন্য একদমই ইজি। এখান থেকে বেরোলে 5-7 মিনিটের ডিস্টেন্সে পেয়ে যাচ্ছ জগন্নাথ মন্দির, যখন খুশি যাও। বিচ পেয়ে যাচ্ছ 2 মিনিট 1 মিনিটের ডিস্টেন্সে, মানে জাস্ট হোটেলের উল্টো দিকেই সি বিচ, যেটা তোমরা ভিডিওতেও দেখেছো। তো তোমরা চলে আসো, আর দেরি করো না, নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারটা এখানে শুনে নি। খাওয়া দাওয়ার কি সব অ্যাভেলেবেল আছে, মানে ব্রেকফাস্ট, সবকিছু লাঞ্চ, available, ডিনার? সবকিছু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু অ্যাভেলেবেল আছে এবং খুবই রিজনেবল প্রাইস। আচ্ছা, রুম আপনাদের শুরু হচ্ছে কত টাকা থেকে? রুম আমাদের 1300 টাকা থেকে স্টার্টিং প্রাইস। মাত্র 1300 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে রুম। এখন সবাই জানো যে দীঘাতে রাশ প্রচন্ড বেশি, সেই জন্য রুমের ট্যারিফও অনেক কিন্তু আগের থেকে বেড়ে গেছে। আগে রুম ট্যারিফ অনেকই কম ছিল, কিন্তু এখন রুম ট্যারিফ অনেক অনেক বেড়ে গেছে। সেই জায়গা থেকে 1300 টাকা খুবই রিজনেবল এবং খুবই কম, কারণ অন্যান্য হোটেলকে ট্যালি করলে দেখা যাবে যে অনেকই কম টাকা এখানে পাচ্ছ। সঙ্গে অনেক কিছু ফেসিলিটিস রয়েছে, যেমন ফ্রি ওয়াইফাই রয়েছে, তোমাদের জল কিনতে হবে না, কারণ অ্যাকোয়াগার্ড রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে অ্যাকোয়াগার্ড রয়েছে, সুতরাং জলের কোনো খরচা থাকছে না। লিফট রয়েছে, তারপরে আলাদা করে ক্যান্টিন রয়েছে এবং ডাইনিং স্পেস রয়েছে, যেখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। চাইলে ঘরেও খেতে পারো, কিন্তু খাওয়ার জন্য একদম প্রপার রেস্টুরেন্টের মতো ব্যবস্থাও রয়েছে এখানে, তাই তো? আমাদের কার পার্কিংও রয়েছে সঙ্গে। আচ্ছা, কার পার্কিংও ওনাদের সঙ্গে রয়েছে। কার পার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা আসছেন। আর সব থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রাইম লোকেশন। মানুষ ঘুরতে আসলে 3টে জিনিস দেখে, ফুডিং, লজিং আর হচ্ছে লোকেশন। তো লোকেশনের দিক থেকে এটাতে তোমরা টিক করতে পারো, কারণ 2 মিনিটের মধ্যে বিচ, 5 মিনিটের মধ্যে জগন্নাথ মন্দির, এগুলো পায়ে হাঁটার কথা বলছি। 1 মিনিটের মধ্যে হচ্ছে বাস স্ট্যান্ড, যেখানে নামাবে জাস্ট তার উল্টো দিকেই হোটেল। সুতরাং যে মানে বাস থেকে নেমে আবার নতুন করে কোথাও যেতে হবে, আসতে হবে, কোনো ঝামেলা নেই। ওনাদের ফোন করবেন, ওনারাও হয়তো গিয়ে রিসিভ করে নিয়ে আসতে পারে। তো সুতরাং কোনো চাপ নেই। আচ্ছা, আর যদি কোনো বন্ধু বান্ধব ধরুন 8 জন 10 জন একসাথে আসতে চাইছে, 8-9 জন মিলে, সেরকম রুম ক্যাটাগরি আপনাদের আমাদের আছে? 8 বেড রুম আছে, ডিলাক্স আচ্ছা। 8 বেড, আচ্ছা। আপনি আরামসে 8 জন থাকতে পারবেন। আরামসে 8 জন থাকতে পারছে। সেই রুমের ভাড়া কত থাকছে? সেই রুমের ভাড়া আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে, এসি যদি নেন এখন বর্তমান 4000 টাকা রয়েছে আচ্ছা। এসি প্রাইস। হুম। এবার দেখুন এই মার্কেট অনুযায়ী ভেরি করে, আচ্ছা, একটু আপ ডাউন করে, ঠিক আছে। এটা আমরা সবাই জানি, যারা ঘুরতে যায় তারা সবাই জানি যে এই দামটা ভ্যারি করে কিন্তু তৎকালীন মার্কেটের উপর ভিত্তি করে। মানে যদি প্রচন্ড রাশ থাকে তাহলে দাম সেভাবে ভ্যারি করে, এটা আমরা প্রত্যেকেই জানি, অন্তত যারা ঘোরেন তারা তো জানেনি। এবার 8 জন 9 জন বন্ধু বান্ধব মিলে যদি দীঘাতে আসি এবং 4000 টাকায় একটা এসি ডিলাক্স রুম পাই, মানে মাথা পিছু আমাদের পড়ে যাচ্ছে মাত্র 500 টাকা। ভাই, এর থেকে কম আর কি করে হতে পারে, তাই না? একদমই তাই। তো চলো, আমরা থ্যাংক ইউ দাদা, অনেক ইনফরমেশন আপনাদের থেকে আমরা গ্যাদার করলাম। আশা করি প্রচুর মানুষ আপনাদের সাথে আসবেন। এবং এবং এই একটা কথা কিন্তু এখানে বলে যাচ্ছি, এই যে ভিডিওটা আমরা করছি দাদা, আমাদের নাম করে যারা যারা এই হোটেলে আসবে তাদের কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট দিতে হবে। একদম একদম অবশ্যই একদম। তো এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দেবে দাদারা, তোমাদের সামনেই বলেছে, একদম নোট করে নাও। নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল, ফোন নাম্বার দেওয়া রয়েছে ওল্ড দীঘাতে, নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল। তো ফোন নাম্বারে বুকিং করো যারা যারা দীঘা আসতে চাইছো এই গরমের ছুটিতে বা পরবর্তী সময়ে, সামনে পুজো আসছে বা শীতকালে, যখনই আসতে চাও, সারা বছরই তোমাদের ওয়েলকাম করার জন্য রেডি রয়েছে নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল। আমরা 2 দিন ধরে এখানে রয়েছি, 2 দিন ধরে তো আমরা ঘরেই খাচ্ছি, ক্যান্টিনে আমরা আসিনি, বাট মানে ডাইনিং স্পেসে আমরা আসিনি খেতে। তো এই হচ্ছে ডাইনিং স্পেস। আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি ফিরে যাওয়ার আগে ডাইনিং স্পেসটা তোমাদের দেখিয়ে দিই। সুন্দর, দেখো প্রচুর সিটিং এরিয়া রয়েছে এবং সিটগুলো ভীষণই কমফোর্টেবল, মানে ওই রকম
মানে শক্তপোক্ত সিট নয় আর কি। সোফা। হ্যাঁ, পুরো সোফা রাখা আছে, সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি, এখন আমরা বসে গেছি খেতে। আমাদের আর কিছুক্ষণ পরেই বাস। খাবার কি কি দিয়েছে আজকে? সাদা ভাত, এই যে ঝুরি আলু ভাজা, এখানে দিয়েছে হচ্ছে এই যে আলু পোস্ত, মসুর ডাল, তার সাথে আছে হচ্ছে এই যে কাতলা মাছ ভাজা, আছে পাঁপড়, চাটনি। অনেক কিছু দিয়েছে, বেশি মানে হালকা পাতলাই খাবো, কারণ আমাদেরকে বলেছিল যে আজকে আপনারা মাটন খান, কিন্তু আমরা মাটন খাইনি, কারণ যেহেতু এতটা রাস্তা ট্রাভেল করতে হবে, হালকা পাতলা খাওয়াই ভালো। তো ঝটপট আমরা খাবো আর খেয়ে বেরিয়ে যাব। আর তোমরাও যারা আসতে চাইছো, শেষবারের মতো তোমাদেরকেও বলছি, নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনালে আমরা স্টে করেছিলাম ওল্ড দীঘাতে। সো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি, বসেও পড়েছি। এখন অনেকটা সময় যায়নি, যাওয়ার সময় বেশি সময় লাগছে, কারণ সাঁতরাগাছি এবং অন্যান্য এয়ারপোর্টের জ্যাম সব কিছু মিশিয়ে অনেকটা টাইম এক্সট্রা ধরা আছে। শিডিউল টাইম হচ্ছে 8:15-20 নাগাদ গিয়ে আমরা পৌঁছাবো। দেখি যতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারে বাসটা, ততই আমাদের জন্য উপকার, তাই না? জানো, 2 দিনের দীঘা জার্নি আমাদের শেষ হয়ে গেল, পুরোটা তোমরা একটা ব্লগের মধ্যেই দেখতে পেলে। কারণ আমরা এবার ভেবেছিলাম যে এখানে এসে আমরা কমপ্লিট রেস্ট করবো, সেই কমপ্লিট রেস্টই করেছি, কোথাও বেরোয়নি আর বেরোতে পারিও নি, রাদার বলা ভালো। মানে এত গরম, কালকে বিকেলবেলা বেরিয়েই আমরা মানে পুরো একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে, তাই না বলো? প্রচণ্ড কষ্ট। তো যাই হোক, ভালোই লাগলো, 2 দিন সুন্দর ঘুরলাম। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার কাজে ফিরতে হবে আমাদের।